আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আমার বইয়ে 120 নম্বর পেজে যে গল্পটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। কিসের গল্প রয়েছে বলো দেখি? তোমরা সবাই 120 নম্বর পেজ খুলে দেখবে কিসের গল্প রয়েছে। পিঁপড়ে ও পায়রা। চলো শিখন পরামর্শে কি বলেছে একবার দেখে নিই। শিক্ষার্থীরা ছবি দেখে দেখে গল্প বানাবে এবং মুখে মুখে বলবে। লেখার জন্য নয়, গল্পের শুরুটা এমন হতে পারে, একটা গাছে একটা পায়রা আর একটা পিঁপড়ে থাকতো। তারা বন্ধু ছিল একদিন। এইভাবে শুরু করতে বলেছে আমাদেরকে। ঠিক আছে, তাহলে আমরা এই পেজের ছবিতে কি দেখতে পাচ্ছি যে কিছু কিছু পার্টে ছবি দেওয়া আছে। কটা পার্ট আছে? 1 2 3 4 5 6 7 8। 8টা পার্টে ছবি দেওয়া আছে। সেই ছবি থেকে আমাদের গল্প বানাতে হবে। ঠিক আছে, তাহলে চলো আজকের গল্প আমরা শুরু করি। তোমরা সবাই অনেক রকম গল্প করো। তোমরা ক্লাসরুমে শিক্ষকের সাথে, বন্ধুদের সাথে কি গল্প করবে? পিঁপড়ে ও পায়রা নিয়ে। ঠিক আছে, তোমরা প্রথমে বলো, তোমরা সবাই নিশ্চয়ই পিঁপড়ে দেখেছো। পিঁপড়ে কী করে? পিঁপড়ে রাস্তায় লাইন দিয়ে যায়, আর পায়ে কামড় দিলে কি হয়? লাগে, লাল হয়ে যায়। আবার কখনো কোনো পিঁপড়ে কামড়ালে কি পা ফুলে যায়। আর পায়রা, পায়রা দেখেছো? পায়রা অনেকের বাড়িতেও থাকে কিন্তু। সেই পিঁপড়ে আর পায়রার গল্প আজ আমরা পড়ব। ঠিক আছে, তাহলে দেখো প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা গাছে পায়রা আর পিঁপড়ে দুজনেই বসে রয়েছে। তাহলে আমরা কি বলবো? যে একটা গাছে একটা পায়রা আর পিঁপড়ে থাকতো। তারা একসাথে থাকতো, বাস করতো। তারা খুব বন্ধুপূর্ণ ছিল, বা তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ঠিক আছে, তারপরে আমরা দ্বিতীয় নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছি? দেখো, পিঁপড়েটা পড়ে যাচ্ছে জলে। তাহলে আমরা কি বলতে পারি? যে পিঁপড়েটা জল পিপাসা পেয়েছিল, সে জলাশয়ের কাছে জল খেতে গিয়েছিল, পা পিছলে জলে পড়ে যায়। তখন সে কী ভাবে? যে আমি মনে হয় ডুবে যাব, আমাকে কে বাঁচাবে, এইভাবে সে ভাবতেছিল। আর এই এই দৃশ্যটা কে দেখেছিল? গাছের ডাল থেকে পায়রা দেখেছিল। পায়রা তখন কী ভাবলো? যে আমরা দুজনে বন্ধু হই, একসাথে বসবাস করি। পিঁপড়ে যখন বিপদে পড়েছে, আমাকে তখন কি করবে? বাঁচাতে হবে। তাই সে একটা বুদ্ধি বের করলো। এ দেখো 3 নম্বর পিসে পাটে আমরা দেখতে পাই কি বুদ্ধি বের করেছে। সে গাছের ডাল থেকে একটা পাতা নিয়ে সে দেখো 4 নম্বর ছবিতে সেই পাতাটাকে কি করেছে? জলে ফেলে দিয়েছে। তাহলে পাতাটাকে জলে ফেলে দিলে কি হবে? পাতাটা জলের উপরে ভেসে থাকবে, আর তার উপরে পিঁপড়েটা উঠে পড়েছে। পিঁপড়ের ওজন কি যেহেতু হালকা, তাই সেই পাতার উপরে ভেসে ভেসে সে কী করবে? ওই আড়াতে উঠে চলে আসবে জল থেকে। এইভাবে কি করবে? পিঁপড়েটা প্রাণ ফিরে পেল। আর পিঁপড়েটা কি পায়রার প্রতি খুব কৃতজ্ঞ হলো। মনে মনে ভাবলো, তুমি যেমন আমার প্রাণ রক্ষা করেছো, আমার উপকার করেছো, তেমন তুমি যদি কখনো বিপদে পড়ো, আমিও তোমার প্রাণ রক্ষা করব, বা তোমাকে সেই বিপদ থেকে রক্ষা করব। এটাই কি একে অপরের বন্ধুর প্রতি বিশ্বাস। যারা বন্ধু হয় তারা কি একে অপরের বিপদে কি তারা ছুটে আসে। তারা কেউ চুপচাপ বসে থাকে না, তাদেরকেই তো বন্ধু বলে, তাই না? তারপরে 5 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি, দেখো একটা শিকারি ওই গাছের ডালে বসে থাকা পায়রার দিকে দেখছে দেখছে আর ভাবছে ওই পায়রাটাকে আজও মারবে, মেরে বাড়িতে নিয়ে যাবে। দেখো সেই ভেবে 6 নম্বর ছবিতে কি হয়েছে? দেখো শিকারিটা তীর ছুঁড়ছে। কাকে লক্ষ্য করে? ওই পায়রাকে লক্ষ্য করে, মারবে বলে। তীর বিদ্ধ হয়ে গেলে পায়রাটা কি আর উড়ে যেতে পারবে না, মাটিতে পড়ে যাবে। আর পিঁপড়েটা ওই দূর থেকে লক্ষ্য করছে যে ওই শিকারিটা পায়রাকে মারার জন্য তীর ছুঁড়বে। তখন পিঁপড়ে ভাবছে, পায়রা আমাকে বাঁচিয়েছিল, তাই আমার কি কর্তব্য? তাই পায়রাকে আমাকে বাঁচাতে হবে, তার উপকারের প্রতিদান আমায় দিতে হবে। তাই সে ভাবলো কি করা যায়। সে কি ভাবলো? ভেবে দেখো, সে যখনই তীরটা ছুঁড়তে যাবে, 7 নম্বর পার্টে আমরা দেখতে পাচ্ছি তার পায়ে পিঁপড়েটা কামড় দিয়েছে। আর পিঁপড়ে কামড় দিলে কি হয়? পায়ে লাগে, জ্বালা জ্বালা করে। যেই কামড় দিয়েছে, দেখো শিকারিটা হাঁটু গেড়ে বসে পড়েছে। আর যা বসে পড়েছে কি, তীরটা কি ঠিকভাবে যায়নি। দেখো এই 8 নম্বর ছবি থেকে তীরটা অন্যদিকে চলে গেছে, আর পায়রাটা কি উড়ে চলে গেছে। এইভাবে পায়রাটার কি জীবন বেঁচে গেল। পিঁপড়ে তার কথা রাখলো। পিঁপড়ে
তার প্রতিদান দিল। পিঁমড়েকে বাঁচিয়েছিল পায়রা, তাই পিঁমড়েও পায়রার প্রাণটা বাঁচালো শিকারির হাত থেকে। এইভাবে তারা একে অপরের বন্ধু হয়ে সারা জীবন সেই গাছে বসবাস করতে লাগলো, একে অপরের বিপদে তারা পাশে থাকলো। ঠিক আছে, আমরা এই গল্প থেকে তাহলে কি বুঝলাম? যে বন্ধু মানে কি? যে একে অপরের পাশে থাকা, বিপদে সাহায্য করা, তাকেই বলা হয় বন্ধু। তোমাদের নিশ্চয়ই বন্ধু আছে, তোমরা স্কুলে যাও, বন্ধু আছে, তোমরা কি করবে? একে অপরে যখন বন্ধু বিপদে পড়বে তাকে সাহায্য করবে। ঠিক আছে, কোনো কারোর সাথে মারপিট ঝগড়াঝাটি কিছু করবে না, সবাই মিলেমিশে থাকবে, সবাই বন্ধু হয়ে থাকবে। যেমন কেউ যেন স্কুলে একটা কলম নিয়ে যায়নি, তখন তাহলে সে লিখবে কী করে? তখন কী করবে? যে নিয়ে গেছো দুটো, সে একটা দিয়ে সেই বন্ধুকে সাহায্য করবে। এইভাবে একে অপরের প্রতি সাহায্য করে তোমরা সবাই বন্ধু হয়ে স্কুলে থাকবে। ঠিক আছে, আজ এইখানে এই গল্পটা শেষ হলো। ঠিক আছে, আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।